আজকে যাব আমরা তারাপীঠ মায়ের মন্দির। ভোর ভোর সকাল সকাল বেরিয়ে চলে এসেছি হাওড়া স্টেশন। যেহেতু হালকা ঠান্ডার দিনে বেরিয়েছিলাম, একটু সবাই টুপি টুপি পরেছিলাম। আমার ঠান্ডাটা একটু কমে লাগছিল। সামনে কিন্তু ট্রেন চলে এসেছে, ট্রেনেতে মোটা উঠবো কিন্তু টাইম হয়ে এসছে, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেন কিন্তু ফাইনালি চলে এসছে। এবার যাব রামপুরহাট। দেখতে দেখতে ট্রেনের সিট কিন্তু পেয়ে গেছি, আর সিটে কিন্তু বসে রয়েছি, আর একটু চুলটা ঠিক করে নিচ্ছিলাম। এবার যাব কিন্তু রামপুরহাট, একদম সরাসরি দেখাচ্ছে রামপুর। ট্রেন ছুটতে আরম্ভ করলো, তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একটু বেলার দিক করে দেখতে পেলাম সবুজ গাছপালা সত্ত্বে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে চলে রামপুরহাট স্টেশনে নেবে কিন্তু এবার যাব কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মে সকলেই কিন্তু যাচ্ছে, তো আমাদের পুরো টিমটাও যাচ্ছে সত্ত্বে রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন পেরোলেই পারে তোমরা কিন্তু স্টেশনের বাইরে দিয়ে লুকটা দেখতে পাবে, পুরো তারাপীঠ মায়ের মন্দিরের মতন আদলে করা আছে। স্টেশন থাকতেন বেরিয়ে কিন্তু টোটো অটো পেয়ে যাবে। মাথা পিছু আমাদের ভাড়া নিয়েছিল 40 টাকা করে। তোমরা একটু বার্গেটিং করে নেবে। আর চলে এলাম কিন্তু আমাদের সেই তারা মায়ের মেন গেট। আর গেট থাকতেন পেরিয়ে এই যে আমার পুরো ফুল টিমটা কিন্তু একসাথে বসে কিন্তু শীতের চাদর মুড়ি দিয়ে যাচ্ছি, একটা আলাদা লেভেলে কিন্তু আনন্দ করতে করতে চলে যাচ্ছি। একদম যাবো কিন্তু লজ থাকতেন হয়ে এবার যাব কিন্তু মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা পুজোটা দিয়েছিলাম কিন্তু রাত্রিরের দিক করে, কিছু আমাদের কাজ ছিল বলে আমরা গেছিলাম একটু পার্কে থাকতেন হয়ে ঘুরে ঘাড়ে আমরা তারপর মাকে দর্শন করেছিলাম ঠিক রাত্রেবেলা। মায়ের মন্দিরের সাইডে কিন্তু বিভিন্ন ডালা কিন্তু পেয়ে যাবে তোমরা, বিভিন্ন দামে কিন্তু চলছে এখানে ডালা। আরে বিভিন্ন জিনিস কিন্তু মায়ের পট কিন্তু পাওয়া যাচ্ছে। আর চলে যাব কিন্তু মায়ের মন্দিরে সেদিন কিন্তু ভিড় ছিল, কারণ ছিল হচ্ছে ভীম একাদশী। তাই জন্য কিন্তু হোম যজ্ঞ হচ্ছিল। সত্যি কিন্তু আমাদের তাড়াতাড়ি পুজোটা দেওয়ার কমপ্লিট হওয়ার পরেই আমরা ফাইনালি বেরিয়ে চলে গেছিলাম মহাশ্মশান। মাকে কিন্তু সকলে এখানে পুজো দিয়ে মনস্কামনা জানিয়ে, তো আমরাও ফাইনালি মনস্কামনা জানিয়ে চলে গেছিলাম শ্মশানের দিকে। মায়ের কিন্তু এখানে একটা হোম যজ্ঞ বিরাট ধরনের হবে, তাই জন্য একটু ওয়েট করে মায়ের কাছে দর্শন করে যাব কিন্তু। ফাইনালি দেখছো সকলে কিন্তু খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। এখানের মানুষরা কিন্তু মায়ের কাছে এলে পারে খালি হাতে কেউ কিন্তু ফিরে যান। দেখতেই পাচ্ছ হোম যজ্ঞ কিন্তু লেগে গেছে। আর মন্দিরটা কিন্তু বিশাল বড়। আর সত্যিকারে আমি চারিপাশটা ঘুরে দেখছিলাম, সত্যিকারে একটা আলাদা জাগ্রত মায়ের রূপ বুঝতে পারা যাচ্ছে। সত্যিকারে তারামা তো তারামা। আর সত্যিকারে এই ফাইনালি প্রথমবার এলাম মায়ের কাছে। তোমরাও আসো, সকলে এসো, চলো মায়ের দর্শন করে নাও। ছাড়া মন বসে না